আমার যদি ক্যাপাসিটি থাকতো তাহলে এই বইটা আমি বাংলাদেশের সবাইকে পড়াতাম, এমন একটা প্রোগ্রামের আয়োজন করতাম, এমন পদক্ষেপ নিতাম যাতে সবাই এই বইটা নিজের আগ্রহ থেকেই পড়তো। তাহলে বোঝেন এই বইটা কতটা গুরুত্বপূর্ণ। আর ক্যাপাসিটি যদি আরও বেশি ভালো থাকতো তাহলে এই বইটা আমি ইংরেজি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভাষায় অনুবাদ করে সারা বিশ্বে ছড়িয়ে দিতাম। সেটার উদ্দেশ্য ছিল এই যে পুরো বিশ্বের মানুষের জানা দরকার যে বাংলাদেশ শুধুমাত্র একটা করাপশনের নাম না, বাংলাদেশে একজন লুৎফর রহমান ছিলেন। বাংলাদেশ লুৎফর রহমানের দেশ, এটাও মানুষকে জানানোর জন্যই আমি ওই পদক্ষেপটাও নিতাম। হাউএভার এই দুটোর কোনোটাই আমার নাই আপাতত, এই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা আমি আপনাদেরকে জানানোর জন্য যে আমাদের একজন লুৎফর রহমান ছিলেন এবং তিনি আমাদের জন্য চিঠি লিখে গিয়েছেন। এই চিঠির নাম হচ্ছে উন্নত জীবন। এই চিঠি প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের পড়া উচিত, জানা উচিত। যে পড়তে জানে না তার আশপাশে কেউ থাকলে তাকে দিয়ে পড়িয়ে শোনা উচিত। আপনি যদি পড়তে জানেন আপনার পড়ে অন্যকে শোনানো উচিত। আমি নিজেও কিন্তু কয়েকজনকে পড়ে শুনিয়েছি। আমি নিজে যখন পড়ি, যারা পড়তে জানেন না তাদেরকে আমি পড়ে পড়ে শুনিয়েছি। এটা কি আছে এই বইটার মধ্যে? এটা হচ্ছে উন্নত জীবন, রাইট? ডক্টর লুৎফর রহমান। ডক্টর লুৎফর রহমানের নাম হয়তো কম বেশি সবাই জানেন, কারণ হচ্ছে আমাদের যেমন হাই স্কুলে কিন্তু বাংলা বইয়ে ওনার একটা প্রবন্ধ ছিল। আমি বইয়ের সূচিপত্রগুলো আপনাদেরকে পড়ে শোনাই এবং সে বিষয়ে কিছুটা আইডিয়া দিয়ে আপনাদেরকে বুঝতে পারেন বইয়ের মধ্যে কি আছে এবং এটা আপনার জন্য কতটা জরুরি। এই বইয়ে টোটাল 15টি পরিচ্ছেদ রয়েছে বা 15টি অধ্যায় রয়েছে। প্রথমটা আছে জাতির উত্থান। এই অধ্যায়ে আসলে বলা হয়েছে একটা জাতির উত্থান কিভাবে হয়ে থাকে। চুরি করে, লুটপাট করে, ডাকাতি করে, মিথ্যা কথা বলে, ভিক্ষা করে কিভাবে হয়? তাহলে চাকরি করে, ব্যবসা করে তো ওয়ে আছে। উন্নত জাতিরা কিভাবে উন্নত হয়েছে, একটা জাতির সম্মানজনক উত্থান কিভাবে হতে পারে তার সবিশদে এই অধ্যায়ে লেখা রয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে ব্যক্তিত্ব ও শক্তির সফলতা। একটা মানুষের ব্যক্তিত্ব কেমন হওয়া উচিত এবং তার ভিতরে কী ধরনের শক্তি থাকা উচিত, সেই শক্তিতে কী ধরনের সফলতা আসতে পারে, কিভাবে একজন মানুষের সম্মান আসতে পারে, ব্যক্তিত্ব কিভাবে মানুষের সম্মানিত করতে পারে, কেমন ব্যক্তিত্ব মানুষকে হোল্ড করা উচিত, সেই ব্যক্তিত্ব কিভাবে গঠন করবে মানুষ, কোন ওয়েতে কিভাবে চললে ভালো ব্যক্তিত্ব গড়ে উঠবে মানুষের এবং যে ব্যক্তিত্বগুলো মানুষের জন্য সম্মানিত হবে, অসম্মানিত না, মূল্যবোধ তৈরি হবে। তৃতীয় পরিচ্ছেদে রয়েছে অধ্যবসায়, পরিশ্রম, বিশ্বাস ও সহিষ্ণুতা। এখানে কিন্তু 4টা বিষয় রয়েছে। অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কিন্তু কোন বিষয় নিয়ে আপনি অধ্যবসায় করবেন? খারাপ বিষয় নিয়ে নাকি ভালো বিষয় নিয়ে? খারাপ কোনটা আর ভালো কোনটা এ বিষয়ে এখানে ডিফাইন করা আছে। এরপর আছে পরিশ্রম। পরিশ্রম করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে অনেক জাতি রয়েছে ব্যাপক পরিশ্রম করে, তারপরেও তারা অনেক গরিব। তো শুধু পরিশ্রম করলেই হবে না, মাথা খাটিয়ে স্মার্টলি পরিশ্রম করতে হবে। তারপরে আছে কি? বিশ্বাস। বিশ্বাস তো আসলে মানুষের মধ্যে থাকতে হবে। আপনি মানুষকে বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। আবার সেই বিশ্বাসঘাতকতা করা যাবে না। বিশ্বাস আসলে কতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে সে বিষয়ে এখানে আলাপ করা হয়েছে। আর সহিষ্ণুতা, ধৈর্য, সহ্য করার যে ক্ষমতা, খুব অল্পতে রেগে গিয়ে মানুষকে হিট না করা, আঘাত না করা। এবং সহিষ্ণুতা যদি ধারণ করা যায়, মানুষ যদি সহিষ্ণুতা অর্জন করতে পারে তাহলে লাভটা কী? এটা দ্বারা একটা জাতি, একটা মানুষ পার্সোনালি কী কী অ্যাচিভ করতে পারে সে বিষয়ে এখানে সবিস্তারে বলা হয়েছে। চতুর্থ পরিচ্ছেদে বলা হয়েছে ব্যবসা, শিল্প, বাণিজ্য। ব্যবসা, শিল্প, বাণিজ্য কতটা সম্মানের একটা জাতির জন্য, একটা মানুষের জন্য, একটা ব্যক্তির জন্য কতটা সম্মানের হতে পারে সে বিষয়ে এখানে বিস্তর বলা হয়েছে। বইটি অনেক আগের লেখা। লুৎফর রহমান সাহেব তো অনেক আগের একজন মানুষ। এখন তো মানুষ আসলে নিজে থেকে বিজনেস করতে চায়, শিল্প প্রতিষ্ঠান করতে চায়। তো একটা সময় মানুষ ছিল আসলে শিল্প, এখনও পর্যন্ত অনেক মানুষই আছে যারা আসলে ব্যবসাকে প্রপারলি ভালোভাবে দেখে না, চায় যে সরকারি চাকরি করবে সেটা চায়। ইভেন কোম্পানির বা প্রাইভেট জব যে করা যায় বা সেখান থেকেও যে মানুষ ভালো লাইফ লিড করতে পারে সেটাই বিশ্বাস করে না, এখন পর্যন্ত আছে। তো এই লেখাটা সেই সময়ের জন্য আরও বেশি প্রাসঙ্গিক ছিল যে মানুষ ব্যবসা করতে চাইতো না। তো তিনি এখানে যে ব্যবসা, শিল্প, বাণিজ্য যে আসলে জীবনের উন্নত করা যায়, জাতি উন্নত হতে পারে, একটা দেশের উন্নতি হতে পারে সেটাই তিনি এখানে সবিস্তারে আলাপ করেছেন। এরপরে পঞ্চম পরিচ্ছেদে আছে সাধনা ও পরিশ্রম। সাধনা ও পরিশ্রম মানুষকে যে কোনো কিছু পেতে সাহায্য করে। আপনি যদি খারাপ কিছু পাওয়ার জন্য সাধনা এবং পরিশ্রম করেন তাহলে আপনি সেটা অর্জন করতে পারবেন। আবার যদি ভালো কিছু করার জন্য সাধনা পরিশ্রম করতে চান তাহলেও আপনি সেটা অর্জন করতে পারবেন। আই মিন সাধনা পরিশ্রম ছাড়া সহজে কোনো কিছু পাওয়ার কোনো শর্টকাট ওয়ে আসলে নাই। এ বিষয়ে তিনি বিস্তারিত বলেছেন। ষষ্ঠ পরিচ্ছেদে বলেছেন মর্যাদা ও শ্রেষ্ঠত্বের আসন ও নিজের শক্তির সাধনা।
মর্যাদা। ডক্টর লুৎফর রহমানের প্রায় লেখায় আপনি দেখবেন যে মর্যাদার কথা, মূল্যবোধের কথা বলা হয়েছে একজন মানুষের ভিতরে যে একটা শক্তি আছে, মানুষ যে আসলে ছোট না, মানুষ একটা বড় একটা ব্যাপার, এটা তিনি আসলে ভেতরের যে একটা বিরাট শক্তি সেটা তিনি বারবার বোঝাতে চেয়েছেন, যে নিজেকে ছোট না করা, নিজেকে বড় করে রাখা, নিজের যে সম্মান সেটা ধরে রাখার ব্যাপারে তিনি বলেছেন। সপ্তম পরিচ্ছেদে বলেছেন কর্মে প্রাণযোগ, দৃঢ় ইচ্ছা, মানে কাজ একটা করলাম না এরকম না করে প্রাণ দেয়া, মানে প্রাণযোগ করা, কর্মটাকে ভালোবাসা, ভালো লাগা, ভালোবেসে কাজ করা। যে কাজটা আমার ভালোই লাগে না সে কাজটা আমি করলাম শুধুমাত্র আমার জীবিকার জন্যই করতে হয়, এরকম তো আমরা করি। এরকম আপনি মানে আমাদের সাথে যাদের পরিচয় আছে, দেখা সাক্ষাৎ হবে, দেখবেন যে 60 বা 70% উপরে মানুষই আছে যারা আসলে শুধুমাত্র জীবিকার জন্যই কাজটা করে থাকে। তিনি বলেছেন যে শুধুমাত্র জীবিকার জন্য না, তোমার ভিতরে যে একটা মানুষ আছে, একটা শ্রেষ্ঠত্ব আছে, সেটাকেও মূল্যায়ন করতে হবে, সেটাকে দাম দিতে হবে, নাহলে নিজে শেষ হয়ে যাবে, নিজের কোনো অস্তিত্ব থাকবে না। অষ্টম পরিচ্ছেদে বলেছেন পয়সা কড়ির বিষয়ে। পয়সা কড়ি গিয়ে আমরা অনেক সময় ভাবি যে দূর বড়লোক হওয়া যাবে না, বড়লোকদের মানে এরকম একটা ব্যাপার স্যাপার আমাদের মধ্যে ছিল বা আছে। তো তিনি এসে বলতে চেয়েছেন যে আসলে পয়সা কড়ির দরকার আছে, পয়সা কড়ি ছাড়া কিছু হয় না, পয়সা কড়ি খুবই গুরুত্বপূর্ণ। তো তিনি এখানে বলেছেন যে পয়সা কড়ি আসলে অন্যায়ভাবে আর্ন করো না, এটা একই সাথে বলেছেন। অন্যায়ভাবে পয়সা কড়ি আর্ন করো না, তার মানে এই বলেননি যে পয়সা কড়ি আর্নই করো না, পয়সা কড়ি খারাপ জিনিস সেটা কিন্তু বলেননি। তিনি এই অধ্যায়ে এই জন্য আলাদাভাবে লিখেছেন, বলেছেন যে পয়সা কড়ির দরকার আছে, পয়সা কড়ি যে কতটা গুরুত্বপূর্ণ একটা জাতির জীবনে, একটা মানুষের জীবনে, সেটাই তিনি এখানে বলেছেন। পয়সা কড়ি অবশ্যই প্রয়োজনীয় জিনিস, সেটা মানুষের উপার্জন করা উচিত, কারণ আপনার যদি পয়সা থাকে তাহলেই কেবলমাত্র আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, মানুষকে দান করতে পারবেন, অনেক বড় কিছু করে দিতে পারবেন মানুষকে। মানব সেবায় আপনি পয়সা দিয়ে অনেক কিছু করতে পারবেন, যেটা পয়সা না থাকলে আসলে করতে পারবেন না। এই গুরুত্বটাই তিনি এখানে লিখেছেন। নবম পরিচ্ছেদে বলেছেন জীবনের মর্যাদা। একটা জীবন, পৃথিবীতে একটা জীবন একবার আসে, সেই জীবনের কতটা মর্যাদাপূর্ণ একটা জীবন আমরা পেয়েছি, সেই জীবনের মর্যাদা আমরা অনেকেই বুঝি না, ইভেন আমিও সম্ভবত বুঝি না প্রপারলি। তিনি যা লিখেছেন সেটা পড়লে আপনার কাছে মনে হবে আপনি নিজেও হয়তো প্রপারলি বোঝেন না। তো জীবনের মর্যাদাটা বোঝা উচিত। একটা জীবন, আহারে, একটা মানব জন্ম পাওয়া কত কঠিন। ধরেন যাদের সন্তান নাই, তারা একটা সন্তানের জন্য কতই না চেষ্টা করে, তারপরে হয়তো জীবনে রিজিকে থাকলে পায়, না হলে পায় না। তো দেখেন একটা মানব আর একটা মানবকে আনার কত চেষ্টা করে, তারপরও পায় না। তাহলে চিন্তা করেন, মানব জীবন একটা আরাধ্য জিনিস, সেটার অনেক দাম, অনেক মর্যাদা, অনেক মর্যাদা। কোটি কোটি স্পার্ম থেকে একটা মানুষের জন্ম হয়, তাহলে বুঝেন পৃথিবীতে আসেনি কতটা মর্যাদা নিয়ে। তো সেটাই তিনি এখানে বলেছেন, জীবনের কতটা মর্যাদা আছে সেটাই তিনি এখানে এক্সপ্লেন করেছেন। দশম পরিচ্ছেদে আছে চাকরি, কাজকাম ও ব্যবসা, উদ্যম, চেষ্টা, পরিশ্রম। চাকরি, কাজকর্ম ও ব্যবসা, এটার গুরুত্ব তিনি বুঝিয়েছেন, এটার মর্যাদা বুঝিয়েছেন, এটার সম্মানটা বুঝিয়েছেন তিনি এখানে। উদ্যম, চেষ্টা, পরিশ্রম, আপনি চাকরি, কাজকাম, ব্যবসা যাই করেন না কেন, উদ্যম, চেষ্টা, পরিশ্রম ছাড়া কোনো কিছুতেই সাকসেস হওয়া সম্ভব না। প্রপার ওয়েতে উদ্যম পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলে সাকসেস পাবেন। একাদশ পরিচ্ছেদে বলেছেন চরিত্র ও চরিত্র শক্তি। মানুষের চরিত্র অনেক বড় একটা শক্তি। তো তিনি প্রায় প্রত্যেকটা অধ্যায়ে আসলে চরিত্র নিয়ে কম বেশি কথা বলেছেন। এখানে আলাদা করে একটা চরিত্রের বিষয় নিয়ে একটা অধ্যায় তিনি লিখেছেন। চরিত্র মানুষের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। চরিত্র ঠিক থাকলে মানুষ অনেক কিছু আপনাতেই অর্জন করে ফেলতে পারে। তো তিনি সব কিছুর উপরে তিনি গুরুত্ব দিয়েছেন, যেন যাই করো না কেন চরিত্রটা ঠিক রাখো, যাই করো না কেন চরিত্র যেন ঠিক থাকে, চরিত্র যেভাবেই হোক ঠিক রাখতে হবে। এটা একটা বিশাল কঠিন কাজ, কিন্তু অর্জন করতে পারলে জীবনের আরও অনেক গুরুত্বপূর্ণ অর্জন আপনাতেই হয়ে যায়। দ্বাদশ পরিচ্ছেদে বলেছেন শারীরিক পরিশ্রম। শারীরিক পরিশ্রম যদি, যেটাকে আমরা কায়িক পরিশ্রমও বলতে পারি, যদি দরকার হয় জীবনে কোনো স্টেজে গিয়ে, সেটা করতে কখনোই কুণ্ঠাবোধ, দ্বিধাবোধ, লজ্জাবোধ করা উচিত না। এখন আমার একটা কাজ আমাকে করতে হবে, এটা আমি করতে লজ্জা যদি বোধ করি, তাহলে আমি একটা ছোট লোক, আমি একটা অসম্মানিত লোক, আমাকে সম্মান করাই উচিত না। আমার একটা কাজ, ধরেন আমি একটা জিনিস, এই বইটা রয়েছে, বইটা এখানে সরাই রাখতে হবে, এখন আমি আর একজন চাকরের জন্য অপেক্ষা করব? ডেফিনেটলি নট। আমার একটা চা খেতে হবে, আমি যেন আরেকজনের জন্য অপেক্ষা করব? আমি বানিয়ে খাবো যদি কেউ না থাকে। কাজ করতে লজ্জা বোধ না করা একটা ভালো কাজ। তো কাজ করতে কেউ যদি লজ্জাবোধ না করে, লজ্জাবোধ করলে তার ব্যাড ইফেক্টটা কী, লজ্জাবোধ না করলে তার গুড ইফেক্টটা কী, সেটাই মূলত
তিনি এই শারীরিক পরিশ্রম অধ্যায়ে বলেছেন। ত্রয়োদশ 13তম পরিচ্ছেদে বলেছেন কথার মূল্য প্রতিজ্ঞা রক্ষা। এখানে বলেছেন যে আপনি 10টার সময় টাইম দিলেন, সেখানে 10টার সময় গেলেন না, আপনার কাছে একজন টাকা পাবে, তাকে আপনি প্রতিদিন ঘুরান, আপনি একটা অসভ্য লোক। আপনি একটা অসভ্য লোক। যে কথার মূল্য দিতে জানে না সে একটা কাপুরুষ, ভীরু, সে কোনো মানুষের কাতারেই পড়ে না। তিনি এটাই এখানে বলেছেন যে কথা মূল্য দিতে জানতে হবে। আমি একটা কথা দিলাম, সে কথার মূল্য দিতে জানতে হবে না। এই জন্যই কম কথা দিতে হবে। কম কথা দিতে হবে মানে কি, ভেবে চিন্তে দিতে হবে। না আমি বললাম আচ্ছা আসবি, হ্যাঁ ঠিক আছে আসবো, টাকা দিবি, হ্যাঁ দিব, ওইটা হবে, হ্যাঁ হবে, এরকম না ভেবে, ক্যাপাসিটি না ভেবে কখনো কোনো কিছুর ব্যাপারে প্রমিস করা উচিত না, এনশিওর করা উচিত না। কারণ আপনি যখন কাউকে এনশিওর করবেন, কথা দিবেন, তখন সেই মানুষ আপনার জন্য অপেক্ষা করবে, আপনাকে কাউন্ট করবে। দিন শেষে আপনি দিতে না পারলে আরেকজন মানুষ বিপদে পড়তে পারে। এটা কখনোই করা উচিত না। আমার নাই সেটা পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত, ভাই এটা আমার নাই। এটা লজ্জার কিছু নাই, আমার নাই আমি বললাম, কিন্তু আমার নাই আবার ভাব পরিস্থিতি আছে, দিস নট এ গুড থিং। 14তম অধ্যায়ে বলা হয়েছে উত্তপ্ত স্বভাব, এটা আমার মধ্যে আছে, খারাপ, রেগে যাওয়া। মানুষ আমাকে একটা কটু কথা শোনালো, বিপরীতে আমি একটা কটু কথা শোনাই দিলাম। মানুষ আমাকে একটা কটু কথা শোনালো, একটা ঘুষি মেরে দিলাম। মানুষ কারোর ব্যাপারে আমার ভালো লাগলো না, আমি তাকে অপমান করলাম মুখের উপরে। এই যে মানুষকে বাজে কথা শোনানো, রেগে যাওয়া। তিনি অধ্যায় বলেছেন ভদ্রলোক কখনো হুটহাট রেগে কাউকে আঘাত করে কথা বলে না, বেয়াদবি করে না মানুষের সাথে। সহিষ্ণুতা অর্জন করতে হবে। মানুষ একটা কটু কথা বললেও সেটাকে কতটা সহ্য করে বিনয়ের সাথে ভদ্রভাবে ডিল করা যায়, সেটাই তিনি এই অধ্যায়ে আলোচনা করেছেন। কোনোভাবেই অসহিষ্ণু হওয়া যাবে না, মানুষকে উত্তপ্ত বাক্য দ্বারা মানুষকে আঘাত করা যাবে না। জ্ঞান দিয়ে কথা বলতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান আপনার ভেতরে যদি থাকে, তাহলে দেখবেন যে আপনার মাথাটাও ঠান্ডা আছে। 15তম অধ্যায়ে তিনি বলেছেন আদর্শ ও জীবন্ত আদর্শ। এটা হচ্ছে শেষ অধ্যায়ের কথা। 15তম অধ্যায়ে তিনি আলাপ করেছেন এটা এই বিষয়ে। একজন মানুষের একটা আদর্শ থাকা উচিত। আদর্শহীন মানুষ তো হতে পারে না, সেটা আসলে ভালোও হয় না কখনো। তো প্রত্যেকটা মানুষের একটা আদর্শ থাকা উচিত। আচ্ছা, এখন এই যে 15টা অধ্যায়ের কথা আমি আপনাদেরকে বললাম, ডাক্তার লুৎফর রহমান এখানে যে কতগুলো মনীষীর কথা এখানে বলেছেন, কতগুলো মনীষীর জীবন নিয়ে এখানে আলাপ করেছেন। প্রত্যেকটা অধ্যায় বোঝানোর জন্য, প্রত্যেকটা ভালো কাজ, যে জীবনের যে আইডিয়াল আদর্শ জীবন কেমন হতে পারে, উন্নত জীবন কেমন হতে পারে, সেটা বোঝাতে গিয়ে তিনি একটু পর পর পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় সফল মানুষের কথা এখানে গল্প করেছেন। এখন আপনি চিন্তা করেন, ডাক্তার লুৎফর রহমানের যে সময়টা তিনি আসলে লিখেছেন বইটা, তখন তো ডেফিনেটলি গুগল ছিল না, কাগজের বই ছিল, সেটাও অত সহজলভ্য ছিল না, যোগাযোগ ব্যবস্থাটাও এত ভালো ছিল না কোনোভাবে। আপনি চিন্তা করেন, ওই সময় বসে তিনি এত কিছু জেনেছেন, পড়েছেন, পড়ে তো জানতে হয়েছে, পড়েছেন, জেনেছেন, ভেবেছেন। তাহলে চিন্তা করেন, একজন মানুষের ধরতে গেলে প্রায় পুরোটা সময় ব্যয় করেছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমার জন্য, আপনার জন্য। এই বইটা ডাক্তার লুৎফর রহমান তার সময়ে তিনি লিখে বিক্রি করে আয় করতে পেরেছেন কিনা আমার জানা নাই, এবং আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, তিনি ওটার জন্য এটা লেখেননি। এই বইয়ের ওনার লেখার যে ধরন, উনি যা বলে থাকেন তার লেখার মধ্যে, সেই অনুযায়ী তিনি এগুলো আসলে বিক্রি করার জন্য বা এটা দিয়ে উপার্জন করার জন্য লেখেননি। কিন্তু এটা লিখতে গিয়ে তার অনেক সময় ব্যয় হয়েছে, অনেক পড়ালেখা করতে হয়েছে, অনেক অর্থ ব্যয় হয়েছে, অনেক কিছু লস করতে হয়েছে তাকে। কেন? এই চিঠি, আমি তো এই বইটাকে চিঠি বলি, এই চিঠিটা শুধুমাত্র আমার কাছে পৌঁছানোর জন্য, আপনার কাছে পৌঁছানোর জন্য। এই বইটা আপনার পড়া উচিত। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব। আমার রিকমেন্ড করা বইয়ের মধ্যে এটা থাকবে একদমই 1 নম্বরে। এই একটা বই, ওনার আরও একটা বই আছে মহৎ জীবন, ওটাও পড়বেন। বাট এই বইটা মাস্ট রিড বই। এই বইটা যদি আপনি জীবনে আপনি বানান করে পড়তে পারেন, আপনার মধ্যে অক্ষর জ্ঞান আছে, কিন্তু এই বইটা আপনি পড়েননি, তাহলে বলবো আসলে আপনি জীবনে মহা লস করেছেন। আপনার জীবনে যতগুলো লস করা হিস্ট্রি আছে, তার মধ্যে এটাও আজকে থেকে যুক্ত হয়ে থাকলো। উন্নত জীবন, ডাক্তার লুৎফর রহমান। এই বইটা আপনি অবশ্যই পড়বেন। পড়ে এসে আমাকে কমেন্টে জানাবেন যে আপনি পড়েছেন। পারলে আপনি আরও একটা ভিডিও বানাবেন অথবা অন্যকে রিকমেন্ড করবেন এই বইটা যেন অবশ্যই পড়বেন। আর পারলে এই বইটা যারা পড়ুয়া আছে, আগ্রহী আছে, তাদেরকে গিফট করবেন যদি আপনার সামর্থ্য থাকে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। অনেকদিন পর অবশ্যই ভিডিও বানালাম, এই জন্য আমি খুবই দুঃখিত। কিছু পার্সোনাল ইস্যুস আছে, যার কারণে আসলে রেগুলার ভিডিও বানানো হচ্ছিল না। আমি চেষ্টা করব রেগুলার ভিডিও বানানোর জন্য আপনাদের জন্য। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।